নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বড়ি রেসিপি করে দেখাবো। আর এটা যখন তখন আপনারা খেতে পারেন ভাতের সাথে, তারপরে যে কোনো ধরুন ইডলি ধোসা বানাচ্ছেন তার সাথে একটু দিয়েও এটা খেতে পারেন। ঘি দিয়ে ভাতের সাথে মিশিয়ে খেতে অসাধারণ লাগে। আর এটা খুবই পুষ্টিকর। আর এটা একদিন করে রাখলে, একবার করে রাখলে, আর সেটা আপনারা 1 মাস থেকে 2 মাস এটা রেখে দিতে পারবেন ফ্রিজে। তো এই রেসিপিটা কিভাবে বানাতে হবে চলুন দেখে নিন। আর আজকে আমি খুব সহজভাবে বানাবো। তো এখানে দেখুন, তার জন্য লাগছে সজনে পাতা। সজনে পাতাটা ভালো করে ধুয়ে আর এটা আমি একটু শুকিয়ে নেব, একটু ফ্যানের তলায় শুকিয়ে নিতে হবে। এবারে ওর সাথে আর যে উপকরণগুলো লাগবে সেটা দেখে নিন। তা দেখুন, সজনে পাতাগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। এবারে লাগবে একটু কারি পাতা, কারি পাতা অল্প লাগবে, আর একটু শুকনো লঙ্কা লাগছে, বাদাম, আর এখানে লাগছে তেঁতুল, লাগছে রসুন, এটা উড়দ ডাল যেটা বিউলির ডাল বলে, আর এটা লাগছে তিল, তিল লাগছে। আর সবই দেখছেন তো, সবই খুবই পুষ্টিকর খাবার। আর এটা লাগছে চানা ডাল দিয়ে এইগুলো এবারে ড্রাই রোস্ট করে নিতে হবে। এমনিতে সজনে পাতাটা এমনি সুপার ফুডও বলা হয়। তা এর মধ্যে অনেক প্রোটিন যোগ হচ্ছে। আর সেই জন্য 1 চামচ খেলে সারাদিনে তাহলে আপনার অনেক পুষ্টি, ভিটামিন, আয়রন সব কিছু পেয়ে যাবেন। তো সেই জন্যে এইটা করে রাখা খুব ভালো। আর সজনে পাতাটা এমনিতে সবসময় অত পাওয়া যায় না। তো একবার এইভাবে করে রাখলে 1 মাস 2 মাস এটা খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তো যাই হোক, সব উপকরণগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব আমি। তিলটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে আর জিরা। খুব সুন্দর লাগে, খুব ফ্লেভারফুল, আর সত্যি খুব টেস্টি। তো সব কিছু ভালো করে ড্রাই রোস্ট প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন। রসুনটা এই সময় দিয়ে দেবো। রসুনের যে একটা রসটা থাকে, যেটা জলীয়টা, সেটা এই ড্রাই রোস্ট করলে ওটাও চলে যাবে। তো ওটা ভালো করে কিছুক্ষণ 1-2 মিনিট একটু এরকম স্লো গ্যাসে কিন্তু এই ড্রাই রোস্টটা করতে হবে। তো এটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে রাখতে হবে যাতে না জ্বলে যায়। এবারে ওটা ঠান্ডা করে নিতে হবে। আর এবারে সজনে পাতাটা এইভাবে ড্রাই রোস্ট করব। প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে আর কন্টিনিউ এটা নেড়ে নেড়ে নিতে হবে যাতে না পুড়ে যায়। আর একটা বড় পাত্রে এটা নিতে হবে। তো আমার পাত্রটা মানে কড়াইটা একটু ছোট হয়েছে, তাও ঠিক আছে। আপনারা একটু বড় কোনো কড়াই নেবেন, নিয়ে তাতে এটা রোস্ট করবেন। কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন অনেকটা কমে গেছে। সজনে পাতাগুলো এমনিতে জড়িয়ে জড়িয়ে যায়, তো সেই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এটা রোস্ট করে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় একটু স্লোভাবে নিতে হবে, তবে এটা বেশ মুচমুচে হবে। কারি পাতাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মুচমুচে করে নিয়েছি আমি। দেখছেন পাতার কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। এটাও আবার ঠান্ডা করে নিতে হবে। এবার এই ড্রাই রোস্ট মশলাগুলো আমি পাউডার করে নিয়েছি। এবার এর সাথে তেঁতুলটাও দিয়ে দেব, দিয়ে আবার একটু
পাউডার করে নেব। এবারে এর সাথে সজনে পাতা আর কারি পাতাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার পাউডার করে নেব। মিক্সিতে এটা পাউডার করতে হবে। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর এটা হয়ে গেছে, খুব মিহি করার দরকার নেই, এইভাবে করে নিলে হবে। ব্যাস এটা রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।